সবুজে বাসি সবুজে গড়ি। আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর চৌধুরী। আজ আমি আমার আঙ্গিনায় কিছু গুরুত্বপূর্ণ গাছ রোপণ করছি, যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করবে। আমি CNRS থেকে যুবদের নার্সারি উন্নয়ন প্রশিক্ষণ নিয়েছি, যেখানে আমাদের গাছের পরিচর্যা ও সংরক্ষণ সম্পর্কে শেখানো হয়েছে। প্রশিক্ষণের শেষে আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে কিছু বনজ, ফলজ এবং ঔষধি গাছ, বিশেষ করে এমন গাছ যেগুলো আমাদের টেকনাফ অঞ্চলে হারিয়ে যেতে বসেছে। এই গাছগুলো আমাদের প্রকৃতি হারানো শোভা ফিরিয়ে আনতে সাহায্য করবে। এছাড়াও আমাদের গাছগুলো সুরক্ষিত রাখার জন্য CNRS থেকে বাঁশের বেড়া তৈরি করে দেওয়া হয়েছে, যা গাছগুলোর বৃদ্ধিতে সহায়ক হবে। প্রথমে আমি গাছগুলো চারা এনে যেখানে লাগাবো সেখানে সাজিয়ে রাখলাম। পরিবেশের এই ছোট অতিথিদের যেন কোনো ক্ষতি না হয়, তাই আগের প্রস্তুত করা বাঁশের বেড়া এক পাশে রাখলাম। এরপর আমি নির্ধারিত জায়গায় গর্ত তৈরি করলাম, যাতে চারা ঠিকভাবে বসানো যায়। আমাদের টেকনাফের মাটির উর্বরতা কমে যাচ্ছে, তাই এতে গোবর ও জৈব সার মিশিয়ে দিলাম, যেন গাছগুলো দ্রুত বেড়ে ওঠে। এবার আমি সতর্কতার সঙ্গে চারা রোপণ করলাম, যেন শিকড় সঠিকভাবে বসে যায় এবং গাছটি দ্রুত শক্ত হয়। চারার গোড়ায় আলতো করে মাটি দিয়ে চেপে দিলাম, যাতে বাতাসে নড়ে না যায়। গাছকে রক্ষা করতে CNRS থেকে দেওয়া বাঁশের বেড়া দিয়ে চারাগুলো ঘিরে দিলাম, যাতে গবাদি পশু বা অন্য কোনো কারণে গাছ নষ্ট না হয়। এই সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে যে গাছগুলো নিরাপদে বেড়ে উঠতে পারে। সবশেষে আমি প্রতিটি গাছকে পর্যাপ্ত পানি দিলাম, যেন তারা দ্রুত প্রাণ ফিরে পায় এবং শক্তভাবে শিকড় গজাতে পারে। একটি গাছ মানে একটি নতুন জীবন। গাছ আমাদের ছায়া দেয়, বাতাস বিশুদ্ধ করে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু দুঃখজনকভাবে আমরা দিন দিন গাছ কেটে ফেলছি, যার ফলে আমাদের টেকনাফ অঞ্চলে অনেক মূল্যবান গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজ আমরা এই হারানো প্রকৃতির সম্পর্কে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমরা যদি আজ গাছ লাগাই, আগামী প্রজন্ম একটি সবুজ ও সুস্থ পৃথিবী পাবে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, সবুজ হোক আমাদের আগামীর পৃথিবী। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ।